আপনি যদি রাজশাহীতে ভর্তা দিয়ে ভাত খাইতে চান বিভিন্ন পদের, তাইলে এই প্যাকেজটা 155 টাকায় পারফেক্ট আপনার জন্য। কালাভুনা এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে কিছুটা টেস্ট। যারা সবচেয়ে বেশি বাংলা খাবার পছন্দ করে সেই কাস্টমারগুলাই এখানে বেশি। আসসালামু আলাইকুম। আমার পেছনে দেখে বুঝতে পারছেন আমি আজকে কোথায় আসছি, যেখানকার একটা নেগেটিভ রিভিউ জাস্ট 2-3 দিন আগে আমি দেখছিলাম ফুডিজ গ্রুপে, যেখানে মূলত ক্লেম করা হয়েছিল তিনি দামের হিসাবে খাবারের পরিমাণ কম পাইছিলেন এবং ডিমের যে ছবিটা তিনি দিয়েছিলেন সেটা খুব ছোট ছিল। তো ডিম ছোট, খাবারের পরিমাণ অল্প ছিল। তার ভাষ্যমতে ছিল যে যখন খাবারের পরিমাণ ঠিক মতো দিতে পারবেন না তাহলে দাম কেন নির্ধারণ করলেন। তো আমি আজকে আসছি বাঙালি ভোজে দেখতে তাদের খাবারের মান কেমন এবং কোয়ালিটি কতটুকু দেয়। তো শুধুমাত্র যে তার সাথে খারাপ ঘটনা ঘটে এরকম না, আমিও বিভিন্ন সময় রেস্টুরেন্টে যখন বসে খাই তখন খাবারের পরিমাণ অনেক ভালো পাই, কিন্তু সেম খাবারটা আমি যখন বাসায় অর্ডার করি আমাকেও পরিমাণ কম দেয়। সো এটা আসলে মাঝে মাঝে হয়ে থাকে। আমরা খুব কমই দেখি যে ভালো খাবার পাইলে রিভিউটা পজিটিভ ফুডিজে আসে এবং খাবারটা যখন একটু খারাপ পাই তখনই নেগেটিভ রিভিউ হয়ে থাকে। সো এরকম হয় আসলে। নেগেটিভ রিভিউ দেওয়া ভালো, তাহলে রেস্টুরেন্টে ট্রাই করবে তাদের খাবারের মান উন্নত করার। সো আসেন যাই দেখি। সো ভেতরে বেশ অনেক ভিড়, ফাঁকা হইতে হয়তো একটু সময় লাগবে, দাঁড়ায় থাকি। টেবিল ফাঁকা হোক তারপরে আমরা বসছি। দীর্ঘ রজনী অপেক্ষা করার পরে আমরা ফাইনালি বসার মতো একটা জায়গা পাইছি। তো বসেই তারপরে খাবার অর্ডার করে আগে বসে নেই। এখানে যদি আপনি খাইতে আসেন তাহলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন আমার পেছনে বা চারিদিকেই বেশ ভালোই ভিড়। সো বুঝতেই পারছেন একটু অপেক্ষা করে আপনাকে জায়গা নিতে হবে। গুগল রিভিউতে দেখলাম বাঙালি ভোজের রিভিউ আছে 37, যেখানে 4.2 স্টার আছে। মানে বুঝতেই পারতেছেন গুগলেও তাদের খাবারের রেটিংটা বা রিভিউটা বেশ ভালোই আছে। এতক্ষণ ধরে ওয়েট করছি, জায়গা পাইছি, সবকিছু হয়েছে, এখন পালা হচ্ছে খাবার অর্ডার করার। সো আমি আশেপাশে যতটুকু দেখতে পাচ্ছি চারিদিকে ফ্যামিলি কাস্টমার, কর্পোরেট কাস্টমার, বিভিন্ন ডক্টর আছে, মানে সব শ্রেণীর মানুষই এখানে কিন্তু খাইতে আসে। বাঙালি ভোজের মেনু কার্ডে দেখলাম সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার আছে। আমরা অর্ডার করছিলাম একটা ভর্তা প্যাকেজ এবং একটা খিচুড়ি প্যাকেজ। বাঙালি ভোজ রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের ঠিক একদম পাশে, ফিটনেস জোন জিমের ঠিক নিচে একদম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালি ভোজ, আর বাঙালি ভোজ মানে হচ্ছে বাংলা খাবার। সো প্রথমে যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে 155 টাকার প্যাকেজ, যেখানে 8 রকমের ভর্তা আছে, তার সাথে উপরে একটা বেগুন ভাজি আছে, পরিমাণ মতো ভাত আছে এবং ভাতের ব্যাপারটা যেটা, ভাত কিন্তু আনলিমিটেড, যতক্ষণ ভর্তা আছে খাইতে পারবেন। তার সাথে কিন্তু ডাল এবং সালাদও আছে প্যাকেজে। এখানে আছে চুই ঝাল, খুলনার বিখ্যাত যে চুই ঝাল, এই যে চুই ঝাল তার সাথে রসুন দিয়ে রান্না করা। এই প্যাকেজের দাম হচ্ছে 180 টাকা শুধু মাংস, বাট আপনি মাংসের সাথে যদি আলাদা করে ভাত নেন তাহলে দাম পড়বে 190 টাকা। তো দুইটা নিলে আমার মনে হয় লাভ হবে, কারণ ভাত মাত্র 10 টাকা বেশি দিলে ভাত পাচ্ছেন আপনি। এইটা তার সাথে আছে তাদের কালাভুনা, গরুর মাংসের কালাভুনা। এখানে তারা বেশ অনেকগুলাই দিছে, যদি দেখেন 1, 2, 3, 4, 5 পিস দিচ্ছে। সিটি হাটে যেরকম 5 পিস দেয় তারাও 5 পিস দিচ্ছে। এটার দাম হচ্ছে 160 টাকা। এরপরে আসে হচ্ছে 200 টাকার খিচুড়ি, যে খিচুড়ি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আর কি, পরিমাণ কম পাইছিল, নেগেটিভ রিভিউ হয়েছিল। এই প্যাকেজ আর ওই প্যাকেজ আলাদা, যদিও এটা হচ্ছে 200 টাকার প্যাকেজ, যেখানে টক চাটনি আছে এমনি, তারপরে আচার আছে, ভর্তা আছে 2 রকম, তার সাথে গরুর মাংস আছে, সালাদ আছে, উপরে একটা বেগুন আছে, তার সাথে পরিমাণ মতো খিচুড়ি। এই হলো অর্ডার আমাদের, যেগুলো খাবার আমরা অর্ডার করছি। সো দামগুলো বলে দিচ্ছি, এবার খাইয়ে দেখবো টেস্ট কেমন। সবার আগে শুরু করবো ভর্তা দিয়ে। সবার আগে ভর্তাগুলো নামায় রাখি। এখানে অনেক ধরনের ভর্তা আছে। ভর্তা দিয়ে তো পুরো আমার সামনে ভরে গেল। এটা কি ভর্তা বুঝতেছেন, আগে নিয়ে নিই তারপরে দেখতেছি। আমি প্রত্যেকটা ভর্তাই অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যেন নষ্ট না হয় পরে যায়, আবার অন্য কেউ যেন খাইতে পারে। পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা, টমেটো অল্প নিলে হবে না, এটা পুরাটাই নিতে হবে, কারণ টমেটো অনেক ফেভারিট আমার। তার সাথে আরও একটা ভর্তা, এটা মনে হয় সরিষা ভর্তা যতদূর সম্ভব। সেই হলো আমার প্লেট রেডি। এটা কচু ভর্তা, বেশ ঝাল ঝাল এবং খুব সুন্দর টেস্ট আর কি ভাই। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। আমার কাছে মনে হয় আপনি যদি রাজশাহীতে ভর্তা দিয়ে ভাত খাইতে চান বিভিন্ন পদের, তাইলে এই প্যাকেজটা 155 টাকায় পারফেক্ট আপনার জন্য। আপনি বিভিন্ন রকম ভর্তা দিয়ে ভাত খাইতে পারবেন। বিভিন্ন সময় হয় না যে ভর্তার ক্রেভিং উঠে, সো ক্রেভিং মেটানোর জন্য এটা হচ্ছে বেস্ট অপশন। ভর্তা মানে কি অ্যাকচুয়ালি ঝাল হবে, একটু লবণ টবণ বেশি থাকবে। সেম ভাই, আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা আমি রিকমেন্ড করবো, এই প্যাকেজটা ট্রাই করবেন আপনি। এই প্লেটে আমি হচ্ছে গরুর মাংসের কালাভুনাটা নিয়ে ট্রাই করবো, কারণ আমি চাচ্ছি না ভাত নষ্ট করতে। সো এখানে 160 টাকার গরুর মাংসের কালাভুনা আছে, আমি চাচ্ছি এটার মধ্যে ট্রাই করতে, যেন একটাতে হয়ে যায়। সো ওকে, মাংসটা হালকা একটু শক্ত আছে, মজা আছে। আমার কাছে মনে হয় যে আপনি সিটি হাটে কালাভুনা খাইতে না গিয়ে আপনি এখানে কালাভুনা খাইতে আসতে পারেন। তার কারণ হচ্ছে সিটি হাটে গেলে আপনাকে 170 টাকা দিতে হবে কালাভুনার, 20 টাকা ভাতের, 190 টাকা। আর এখানে কালাভুনার দাম হচ্ছে 160 টাকা, ভাত হয়তো বা 20 টাকা। সো 180 টাকা দিয়ে আপনি খাবার পাচ্ছেন, প্লাস এটা শহরের মধ্যে। এবং আমার মনে হয় না সিটি হাটে ভাড়া দিয়ে গিয়ে গরুর ধাক্কা খেয়ে কালাভুনা খাওয়ার থেকে এটাই বেস্ট। তো দুইটা আইটেম ট্রাই করলাম, এত কিছু খাইতে পারতেছি না। তার সাথে খিচুড়ি আছে লাস্ট আইটেম, যেটা আমি শুধু খিচুড়িটা একটু তুলে ট্রাই করবো। মাংস তো একই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছুটা ভাজা মাংসের মতো এটা, আর তার সাথে ভর্তা আছে,
এখানে টমেটো চাটনি, এখানে আচার, ভর্তা 2 রকম, তার সাথে উপরে বেগুন। বাট আমি শুধুমাত্র একটু খিচুড়ি দিয়ে টেস্ট করি, খিচুড়ির টেস্ট কেমন। খিচুড়িটা বেশ মজা আছে। আপনারা অনেকে বাসায় খিচুড়ি রান্না করে পাঁচফোড়ন দেন না, যেটা পাঁচফোড়নের একটা ফ্লেভার এটার মধ্যে আছে, যেটা বেশ মজা লাগতেছে আর কি। এখন পাঁচফোড়ন আছে, অনেকে আবার পছন্দ করে না সেরকম। গরুর মাংস দিয়ে খিচুড়ি, এটা তো বেস্ট একটা মানে কম্বো বলতে পারেন। তার সাথে 200 টাকা দিয়ে এখানে অনেক কিছু দিচ্ছে তারা। আমি আপনাকে সাজেস্ট করবো বাঙালি ভোজে খাইতে আসলে 155 টাকার ভর্তা আইটেমটা নেবেন। ভর্তা প্লেটার যেটা, সেটাতে 8 রকমের ভর্তা, বেগুন ভাজি, ডাল, অনেক কিছুই থাকে 155 টাকার মধ্যে এবং আনলিমিটেড ভাত। আরও একটা হচ্ছে 200 টাকার এই খিচুড়ি প্লেটারটা, যেটাতে টমেটো চাটনি, আচার, ভর্তা, গরুর মাংস এবং খিচুড়ি আছে। খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করা এবং পাঁচফোড়ন ইউজ করা আছে, যে কারণে টেস্টটা বেশ ভালো পাচ্ছিলাম আমি। আমি 2টা প্লেটার আপনাকে সাজেস্ট করবো, এই 2টা আপনি খাবেন। খাওয়ার পরে যদি আপনার কাছে খারাপ লাগে আপনি আমাকে কমেন্টে জানাবেন। সাকিব ভাই রিভিউ করছিলেন, খাবারটা খুবই খারাপ ছিল। এবং তার সাথে আপনারা যারা বাঙালি ভোজে খাইছেন এখানে এসে তারাও কমেন্টে জানাবেন যে খাবারের মান কেমন তাদের। আই নো তাদের দাম একটু প্রাইজিংটা বেশি, বাট প্রাইস বেশি যখন থাকে কোয়ালিটিটাও অবশ্যই ভালো থাকে, আজকে যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম। তো এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।